ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইভ উইথ লাইফ সায়েন্স। দেখো 2026-এ আমাদের এই রাজ্য সরকার যেন চাকরির পসরা সাজিয়ে আনছে, যেটা আগে কখনো দেখা যায়নি। তার কারণ আমরা সবাই বুঝে গেছি যে বিরাট বড় দুর্নীতির বোঝা কলঙ্ক মাথায় চেপে রয়েছে, সেইটা থেকে মুক্তি পাওয়ার, কিছুটা হলেও মুক্তি পাওয়ার একটা মরিয়া চেষ্টা। আর সেই চেষ্টা যদি সত্যি হয় তাহলে এই 2026-এ কিন্তু আমাদের স্বপ্ন পূরণের একটা বড় একটা আশা রয়েছে, যেটা আমরা আশা করতেই পারি। আজকে সেই নিয়ে কথা বলবো, তার সঙ্গে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট, বিশেষ করে এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশ, তার সাথে আপার প্রাইমারি এবং মাদ্রাসা নিয়েও কথা বলবো। যেমন নবম দশমের ভেরিফিকেশান তো পিছিয়ে যাচ্ছে, আমরা যা শুনে জানতে পেরেছি, কিন্তু সেটা কবে নাগাদ শুরু হবে এবং ইন্টারভিউ কবে নাগাদ শুরু হচ্ছে, এসএসসি সূত্রে কী তথ্য পাওয়া যাচ্ছে, এবং একাদশ দ্বাদশের প্যানেল 7ই জানুয়ারি হওয়ার কথা ছিল, সেটাও পিছিয়ে যাচ্ছে। সেখানে নিউজ 18 বাংলা খবরে যে এসএসসি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে কবে নাগাদ একাদশ দ্বাদশের প্যানেল প্রকাশ হচ্ছে। নবম দশমের ইন্টারভিউ পিছলে আমাদের সাপে বর হবে। আর যারা নবম দশমের পরীক্ষা দিয়েছি বা বর্ডার লাইনে রয়েছি, কেন সাপে বর হবে সেই সম্পর্কেও বলবো। সেকেন্ড লিস্ট বেরোনোর একটা প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে, তার কারণ এবং যুক্তিসহ আলোচনা করব, এবং বিশেষ করে আপার প্রাইমারি নিয়ে একদম A to Z তথ্য তুলে ধরব। কবে পরীক্ষা হবে, কবে নোটিফিকেশান হবে, কবে ফর্ম ফিল আপ শুরু হবে, এবং টোটাল সিলেবাস নিয়ে আলোচনা করব। যারা নবম দশম একাদশ দ্বাদশের পরীক্ষায় বর্ডার লাইনে থেকে গেছো বা যেতে পারোনি, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আপার প্রাইমারি বিরাট বড় অঙ্কের একটা রিক্রুটমেন্ট হবে, তাই পুরো সিলেবাস সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো প্রথমেই আসি আমরা, নবম দশমের ভেরিফিকেশান 26শে ডিসেম্বর হওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে 29শে ডিসেম্বর হলো। এখন হয়ে আছে অনিশ্চিত কবে হবে। এর মধ্যে একাদশ দ্বাদশের প্যানেল প্রকাশ হওয়ার কথা ছিল 7ই জানুয়ারি, সেটাও পিছিয়ে গেল। তার কারণ 150 জনের ভেরিফিকেশান, সেটা 30শে ডিসেম্বর নেওয়া হবে। অলরেডি নোটিফিকেশান হয়ে গেছে, তার মানে একাদশ দ্বাদশের প্রক্রিয়াটা কিন্তু কিছুটা এগিয়ে গেল। অর্থাৎ এসএসসি সূত্র মারফত খবর, যেটা নিউজ 18 বাংলার ক্লিপিংটা আমি শেষে দেখিয়ে দেবো, হয়তো চেষ্টা করব দেখাতে। নিউজ 18 বাংলার যে খবর, যে 3rd উইক অফ জানুয়ারি অর্থাৎ 20 তারিখ নাগাদ প্রকাশ হওয়ার কথা, একাদশ দ্বাদশের প্যানেল প্রকাশ হওয়ার কথা। তো এই যে পিছিয়ে যাচ্ছে প্রক্রিয়াগুলো একটু, সেটা তো পেছবে, আমরা সবাই জানি, কারণ সুপ্রিম কোর্ট থেকে সেই চাবিটা পেয়ে গেছে, এরা পেছবে। কিন্তু এতে আমাদের কিছুটা সুবিধে হবে, বিশেষ করে নবম দশমের ভেরিফিকেশন ডেট জানা যাচ্ছে 2nd উইক অফ জানুয়ারি থেকে। জানা যাবে কবে হবে, জানা যাবে, একটা আন্দাজ করা যাবে, হয়তো 2nd উইক থেকে শুরু হলেও হতে পারে ভেরিফিকেশানটা। এবং সেই যে ভেরিফিকেশান হবে, এটা কিন্তু স্লো প্রসেসে হবে, কারণ নাম্বার অফ ক্যান্ডিডেট বেশি, তাই এটা কিন্তু স্লো প্রসেসে হবে, যেটা এসএসসি মারফত খবর। এবং আরেকটি খবর, একাদশ দ্বাদশের প্যানেল এবং কাউন্সেলিংয়ের পর নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ কাউন্সেলিং হয়ে যাওয়ার পর নবম দশমের ইন্টারভিউ শুরু হবে। অর্থাৎ একাদশ দ্বাদশের তাহলে কাউন্সেলিং কবে শুরু হবে না, দেখো 20শে জানুয়ারি একাদশ দ্বাদশের প্যানেল প্রকাশ হবে, এরকম একটি খবর আছে। তাহলে কাউন্সেলিং শুরু হবে 27শে জানুয়ারি থেকে। তার কারণ আগে যে সুপ্রিম কোর্টে এসএসসি যে তাদের যে প্ল্যানিং চক আউট করে জমা দিয়েছিল, যে আমরা এইভাবেই পেছোতে চাইছি, সেখানে 7 দিনের গ্যাপ ছিল। তাহলে এখানেও ধরে নেব আমরা 7 দিনের গ্যাপে হবে, অর্থাৎ কাউন্সেলিং শুরু হবে তাহলে আমাদের 27শে জানুয়ারি থেকে কাউন্সেলিং শুরু হবে। এবং তাহলে 27শে জানুয়ারি থেকে একাদশ দ্বাদশের কাউন্সেলিং শুরু হওয়ার পর যদি নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়, ভেরিফিকেশান তো 10-12 দিন, 15 দিন বা তারও বেশি চলবে নবম দশমের, বোঝাই যায় নাম্বার অফ ক্যান্ডিডেট বেশি, তাহলে কিন্তু আমাদের সুবিধে। তার কারণ একটা বিরাট বড় কারণ রয়েছে, কেন এসএসসি হয়তো নিজেরাই চাইছে নবম দশমটাকে ডিলে করিয়ে দিতে। তার কারণ হচ্ছে একাদশ দ্বাদশের কাউন্সেলিং শুরু হলে তারা নবম দশমের যে শিক্ষকরা একাদশ দ্বাদশে 10 নাম্বার পেয়ে চান্স পেয়েছিল, এমনকি প্রথম সারির র্যাঙ্কের লিস্টে ছিল, তারা কিন্তু একাদশ দ্বাদশের স্কুলটি বেছে নেবে। তারা তখন পোস্টিং হয়ে গেলে সেই ভ্যাকেন্সিটা থেকে যাবে নবম দশমের ক্ষেত্রে। তাহলে কিন্তু নবম দশমের 2nd লিস্ট বেরোনোর একটা সম্ভাবনা।
এখন ব্যাপার হচ্ছে কেন এই সম্ভাবনাটা, দেখো একাদশ নবম দশমের ভেরিফিকেশানে প্রচুর বাদ যাবে, এটা স্বাভাবিক, কারণ একাদশ দ্বাদশে বড় অঙ্কের যে বাদটা গেছিলো নবম দশমের ক্ষেত্রে তার দ্বিগুণ বা তিনগুণ হবে, এটা স্বাভাবিক। তার কারণ এখানেও প্রচুর ছেলেমেয়ে ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে বা অ্যাপ্লাই করেছিল যাদের ডকুমেন্টসগুলো ক্লিয়ার নেই বা যেরকম একাদশ দ্বাদশের সমস্যা ছিল সেই সমস্যাগুলোর জন্য বাদ যাবে। এখানে কিছু বাদ গেল, কিছু শিক্ষক একাদশ দ্বাদশে চলে গেল এবং সেটা বেশি অঙ্কের শিক্ষক হবে জেনে নাও। তার কারণ হচ্ছে যারা প্রথম সারির র্যাঙ্ক করেছে নবম দশমে তারাই কিন্তু একাদশ দ্বাদশে চলে যাবে, অর্থাৎ সেই ভ্যাকেন্সিটা খালি হবে। অর্থাৎ যে রেশিওতে ইন্টার ভেরিফিকেশানে ডাকা হয়েছে 1:1.6 রেশিওতে, সেই রেশিওটা কমে গেলে কিন্তু ইন্টারভিউতে আর কিন্তু 1:1.6 রেশিও থাকবে না, সেটা কমে যাবে। দেখো ইন্টারভিউতে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা ক্যাটাগরিতে 1:1.6 রেশিওতে বসাতেই হবে। এটা একটা সাবজেক্ট ধরে করলে হবে না, ক্যাটাগরিতেও প্রত্যেকটা ক্যাটাগরিতে থাকতে হবে। তো কোনো কিছু একটা ক্যাটাগরিতে একজন দুজন কমলেও সেখানে কিন্তু মানে 1:1.6 রেশিও থেকে যদি একজন দুজন কমে সেখানে কিন্তু সেকেন্ড লিস্ট বার করতেই হবে এবং তার ভেরিফিকেশান হবে, আবার তাকে ইন্টারভিউতে ডাকা হবে। তাই নবম দশমের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড লিস্ট বেরোনোর একটা প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে, এই যে ইস্যুগুলো উঠছে সামনে, যার ফলে এরকম হওয়ার সম্ভাবনা। তো যারা বর্ডার লাইনে আছি তাদের কিন্তু এই ইন্টারভিউ প্রস্তুতির একটা ব্যাপার বা মানসিক প্রস্তুতির একটা জায়গা তৈরি করে রাখা ভালো, যাতে তারা সেই ইন্টারভিউটা এবং টিচিং ডেমোটা ভালো করে দিতে পারে যদি সেকেন্ড লিস্ট বেরোয়। তো এরকম একটা আমরা আশা করতে পারি, দেখা যাক কি হয়। তার সঙ্গে বসে না থেকে আপার প্রাইমারির কথা বলবো এবার আমি। তার কারণ হচ্ছে আপার প্রাইমারিতে একটা বড় অঙ্কের কিন্তু বেরিয়েছে ভ্যাকেন্সি হবে, যেটা 21,000 তো ভ্যাকেন্সি লিস্ট হয়েছে, সেটা অ্যাপয়েন্টমেন্ট হতে হতে সেটা আরও 3-4 হাজার তো বাড়বেই, স্বাভাবিক, বুঝতেই পারছো। এবং এই আপার প্রাইমারিতে 10 নম্বরের গল্পটা কিন্তু নেই, এটা খেয়াল রাখবে। এখানে 5 নম্বরের যদিও গল্পটা রয়েছে, সংখ্যাটা কিন্তু খুবই অল্প। যেখানে ভ্যাকেন্সি বেশ প্রচুর, কিন্তু 5 নম্বরের যে গল্পটা এক্সপিরিয়েন্সের নাম্বার সেটা কিন্তু খুব অল্প রয়েছে। এবং এর নোটিফিকেশান জানুয়ারি মাসের সেকেন্ড উইকের মধ্যে হবে এবং সেকেন্ড উইক থেকে ফেব্রুয়ারি মাস সেকেন্ড উইক পর্যন্ত এর ফর্ম ফিল আপ কিন্তু চলবে। একদম ডেটগুলো লিখে নাও, হ্যাঁ, ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। পরীক্ষা হওয়ার সম্ভাবনা মার্চের লাস্টের দিকে বা এপ্রিলের ফার্স্টের দিকে। এবার প্রশ্ন হচ্ছে যদি ভোট ডিক্লেয়ার হয়ে যায় আর তার আগেই যদি এরা নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেয় তাহলে ভোট ডিক্লেয়ার হলেও পরীক্ষা হয়ে যাবে। ভোট তো মার্চ এপ্রিলে হবে না, ভোট হবে সেই মে বা জুনের লাস্টের দিকে। তো তার আগে কিন্তু পরীক্ষাটা হয়ে গেলেও হয়ে যেতে পারে এবং এই পরীক্ষা হয়ে গেলে এর অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ভোটের পরে হবে। ঠিক যেমন অ্যাপয়েন্টমেন্টটা নবম দশমের তোমাদের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ভোটের পরে হবে, ভোটের আগের অ্যাপয়েন্টমেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার আসি আপার প্রাইমারির সিলেবাসের কথা। দেখো এখানে সিলেবাস বলতে আপার প্রাইমারির টেট হবে 150 মার্কের, সেটা কত সময়ের জন্য? 2.5 ঘন্টার পরীক্ষা হবে, একদম পর বলে যাচ্ছি, টুকে নাও, হ্যাঁ। এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং নেই, আগেও ছিল না, এবারেও থাকবে না বলে এসএসসি সূত্রের খবর যেটা রয়েছে। এনসিটির সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে, তাই এখানে কিন্তু একই রকম সিটের যেরকম হয় সেরকমভাবেই হবে, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। এবার গ্র্যাজুয়েশনের যে সিলেবাসটা থাকবে, 25 নম্বরের যে পরীক্ষাটা হবে, সেটা কিন্তু শুধুমাত্র পাস গ্র্যাজুয়েট, অনার্স পড়তে হবে না, পাস গ্র্যাজুয়েট এবং 11-12 বই। দেখো নবম দশমের পরীক্ষা ম্যাক্সিমাম প্রশ্ন একাদশ দ্বাদশ থেকে এসছে, তাই এখানেও কিন্তু সেই 11-12 বইটাকে খেয়াল রাখবে এবং পাস গ্র্যাজুয়েটের বইগুলো পড়াবে, অনার্সের দরকার হবে না। এবং এই পরীক্ষাটা টেট পরীক্ষা 150 মার্কের এবং এই 25 মার্কের যে সাবজেক্ট পরীক্ষা বা গ্র্যাজুয়েশনের যে পরীক্ষাটা সেটা কিন্তু একই দিনে হওয়ার প্রবল সম্ভাবনা, এসএসসি সূত্র মারফত খবর। এবার আসি টেটের যে 150 মার্ক কীভাবে ভাগ করা আছে। দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30 মার্কের হবে। এখানে এটা কিন্তু কম্পালসারি সাবজেক্ট, এই 30 মার্কের তো আর ল্যাঙ্গুয়েজ যে রয়েছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ, সেটাও 30 মার্কের। সেখানে পেডাগজি 15 প্লাস ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার নিয়ে 15 এরকম থাকতে পারে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, সেটা হচ্ছে 30 মার্কের, তারও সেই 15 + 15 পেডাগজি থাকবে। এবার যারা সায়েন্সের স্টুডেন্ট
স্টুডেন্ট গ্র্যাজুয়েশনে, তাদের ক্ষেত্রে দেখো ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স নিয়ে 60 মার্কের পরীক্ষা থাকবে, অর্থাৎ ম্যাথ আর সায়েন্স 30-30 থাকবে। সোশ্যাল স্টাডিজ যারা আর্টসের স্টুডেন্ট তাদের সোশ্যাল স্টাডির ইতিহাস ভূগোল এইসব নিয়ে সমস্ত কিছু নিয়ে থাকবে, সেটা 60 মার্কের থাকবে, 30 + 30 এরকমভাবে থাকবে, দিয়ে টোটাল 150 মার্কের পরীক্ষা, যেটা হবে 2.5 ঘন্টার, এবং কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, এবং মার্কস যেমন কোশ্চেন যতগুলো এমসিকিউ লেভেলে হবে তোমরা বুঝতেই পারছো এই রকমভাবে পরীক্ষাটা হবে। তো এই যে বড় অঙ্কের একটা রিক্রুটমেন্ট হবে, এখানে কিন্তু আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে, যে 9, 10 বা একাদশ দ্বাদশে হলো না বলে মন খারাপ না করে এটার জন্য ঝাঁপিয়ে পড়া উচিত বলে আমি মনে করি। এবং আশা করি এই 2016-26-এ চাকরির পসরা নিয়ে এসছে, তো এই স্বপ্ন পূরণের একটা বড় জায়গা তৈরি হয়েছে। আশা করি এই জায়গাটাকে তোমাকে কাজে লাগাতে হবে। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।